প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। চতুর্থ বর্ষে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা তোমাদের এপ্রিলের 30 তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা যারা পিডিএফ ফাইল নিতে যাচ্ছ, মানে পেইড সাজেশন নিতে চাচ্ছ এবং ফ্রিতে দেখছো, তারা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। যারা পিডিএফ নেবা তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। সেটা হলো 01740157705 পূর্ণাঙ্গ সাজেশন ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং প্রতিটি সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। এখন দেখে নেওয়া যাক এই কয়েকটা প্রশ্ন। 2 স্টার 3 স্টারে বেশ কিছু গুরুত্বপূর্ণ 100% হিসেবে আমি দেখিয়ে দিয়েছি পিডিএফ ফাইলে। শুধুমাত্র 2 স্টারে 90% গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়তে হবে। এটা কত কোডের জন্য? 907 কোডের জন্য। বিষয় কি? পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন দেখো 3 স্টার প্রশ্নগুলো শেষ করার পরে যে পর প্রশ্নগুলো অবশ্যই জোর দিতে হবে। সেটা হলো কি, চীনের গণবিপ্লব কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জাপানের রাজনৈতিক দল ব্যবস্থার বৈশিষ্ট্য লিখো। দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক ও আধুনিকরণের ব্যাখ্যা করো। এবং গণকমিউন কি? বাকি দুটি প্রশ্ন হলো শতফুল ফুটতে দাও, আন্দোলন এবং দক্ষিণ কোরিয়ার আইনসভা গঠন। একটু কম গুরুত্বপূর্ণ হলেও সময় পেলে রিডিং করে রাখতে পারেন। এই হলো টোটাল তোমাদেরকে 6টি প্রশ্ন দিলাম। 6টা প্রশ্ন অধিকতর গুরুত্ব দিয়ে তোমরা এবারের পরীক্ষার জন্য পড়তে পারো। একটা কথা মনে রাখবা, তুমি যত ভালো প্রিপারেশন নিয়ে যাবা এবং কমন উপযোগী সাজেশন পড়ে যাবা, তোমার তখন কনফিডেন্স গ্রো করবে আপনা আপনি, স্বাভাবিক ব্যাপার। এবং আরেকটা বিষয় হলো, আমি তোমাদেরকে বলি, তোমরা খাতায় হিজিবিজি করে লিখো। এই কথাগুলো লিখবা না, খুব স্পিডে লিখো না। আবার অনেকে দেখেছি যে পয়েন্টগুলো আগে লিখে নাও, তারপরে বর্ণনাগুলো দাও। পাওনি, তুমি কমন পাওনি, বন্ধুদের বলছো এই তুমি এই 10টা পয়েন্ট আমাকে বলে দাও, 10টা পয়েন্টের বলে দাও, আমি পরে তুমি বিস্তারিতগুলো লিখো। যেভাবেই লিখো না কেন, সঠিক এবং সুন্দর করে পড়তে হবে এবং ভালোভাবে লিখতে হবে। ধন্যবাদ সবাইকে জানিয়ে ভালো থাকবো আর সুস্থ থাকবো।